নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? অদূর প্রান্তরে বসে মা, কাকিমা, জেঠিমা যারা অনুষ্ঠান দেখছেন তাদের চরণে অসংখ্য প্রণাম এবং দিদি, দাদা, বৌদিদের আন্তরিক শুভেচ্ছা, ছোট ছোট ভাই বোনদের খুব ভালোবাসা জানাই। এই অনুষ্ঠানটা অধীর আগ্রহে আপনারা বসেন দেবাশিস কখন আসবে। যারা আমার থেকে বয়স্ক বেশি তাদেরকে আমি অল টাইম পারমিশন দিয়ে রেখেছি যে আমাকে দেবাশিস বলে ডাকবেন, তাতে খুব নিজের মনে হয়। আর যারা একান্ত লজ্জায় পাচ্ছেন না, কিছু করার নেই, দেবাশিসদা ডাকবেন, আর কি করবো, শুনতে হবে। কিন্তু ছোটরা যারা আছেন তারা কিন্তু দেবাশিসদা বললে আমি খুশি হব। যাই হোক, এই অনুষ্ঠানটার তারতম্য হচ্ছে একটাই, টোটকা টিপস আপনারা নেবার জন্য বসে থাকেন যে দেবাশিসদা আসবে, কখন নতুন নতুন টোটকা বলবে, কখন টিপস বলবে। আর এই সময়টার জন্য আপনারা বসে থাকেন, এর জন্য আমি কিন্তু নিজেকে খুব গর্বিত মনে করি। তার কারণ আপনারা যদি আজকে না দেখতেন তাহলে আমি কিন্তু আজকে দেবাশিস মুখার্জি হতাম না। এটা কিন্তু একদম চিরবাস্তব কথা। অহংকার একটা আপনাদেরকে নিয়ে আমার আছে নিশ্চয়ই, কেন আপনারা বসে থাকেন, এটা আমার একটা অহংকার। অহংকার আরও একটা আমার রয়েছে, যে যারা প্রত্যেকটা জিনিস যা বলি সেই মতো মেনে চলেন, এটাও একটা অহংকার আমার। সুতরাং এটাকে নিয়েই থাকতে চাই আর এটা নিয়েই বাঁচতে চাই। আজকে কিছু কিছু টোটকা টিপস বলবো নতুন নতুনভাবে, যেগুলো আপনারা বাড়িতে বসে করুন। করাতে কি হয়, আপনাদের অনেকটা সমস্যা থেকে মুক্তি লাভের রাস্তা। কিন্তু একটা জিনিস বলে রাখি, টোটকা কিন্তু একটা টোটকা বারবার বারবার করবেন না, তাহলে কিন্তু সেই টোটকাটা কাজ করে না। চেঞ্জ করুন, একটা আজকে করবেন আবার চেঞ্জ করুন, চেঞ্জ করে করে করুন। এবার আপনি বলবেন দেবাশিসদা আপনি তো রোজ রোজ আসেন না, রোজ রোজ তো বলেন না। সেই জন্যই তো বইটা লিখে দিয়েছি। একটা বইতে একটা বিষয় অনেকগুলো টোটকা আছে, ঘুরিয়ে ফিরিয়ে করতে থাকুন, ভীষণ কাজে দেবে। তা আজকে আসছি প্রথম একটা ভালো টোটকাতে আসছি, যেকে আমি কিন্তু একটা জিনিসকে বেশি গুরুত্ব দিই সবসময়। তার কারণ হচ্ছে আমি খুব ভালো করে ঘেটে দেখেছি, বহু বছর বিদেশ থেকে পড়েছি, পড়াশোনা করেছি, জেনেছি যে বাড়িঘর যেখানে বাস করছে সে বাসঘর যদি আশ্রম শান্তির মতো না হয়, তাহলে সেখানে বাস করে মানুষ কিন্তু চির শান্তিতে থাকতে পারে না। তার কারণ না সে ঘুমাতে পারবে, না সে শুতে পারবে, সেই ঘরে ঢুকলে শারীরিক অসুস্থতা দেখা দেবে, সে বাড়িতে থাকলে মানসিক চঞ্চলতা দেখা দেবে, একটা বাচ্চা সে ঘরে থাকলে মানুষের মতো মানুষ হবে না, একটা মা বাবা নিজে শান্তি থাকতে পারবে না, অশান্তিতে পরিপূর্ণ করে দেবে সেই ঘর। একটা মানুষকে এমন তৈরি করবে, ডিপ্রেশনে এমন করে দেবে, মানে সে যেটা বলছে সেটাই ফাইনাল, মানে বাড়ির লোককে সেটা মানতে রাজি, কিন্তু উনি ভুল বলছেন সেটা কিন্তু তবুও মানতে হবে না উনি ঠিক। এগুলোর পিছনে কয়েকটা লজিক থাকে, বাড়ির বাস্তুদোষে ভীষণ এফেক্ট হয়, ভীষণ এফেক্ট। আমি কিন্তু এনাদের একজনকেও দোষ দেবো না যে এনাদের দোষ না, এই প্রত্যেকটা ম্যাটার ভ্যারি করে কিন্তু আপনার বাড়ির বাস্তু দোষের উপর। তার কারণ বাস্তু যদি খারাপ থেকে থাকে তাহলে ওই বাড়িতে আপনি শান্তিমতো থাকতে পারেন না, কারণ আপনাকে থাকতে দেবে না। যার জন্য আমি একটা কথা আপনাদেরকে প্রতিনিয়ত বারবার করে বলি, যে কেন বলি, বলার পিছনে অনেক ভীষণ কারণ আছে। আপনি চলুন একটুখানি আমার সাথে বড় বড় টেম্পল, বড় বড় মন্দিরে, বড় বড় জায়গাতে, দেখবেন মন্দির কত চকচক করছে, পরিষ্কার। আপনি যেখানেই যান, হাজার হাজার কোটি কোটি লোক যাচ্ছে, কিন্তু মন্দির পরিষ্কার অহবরত হয়েই যাচ্ছে, অনবরত মন্দির পরিষ্কার করে যাচ্ছে। রিজন হচ্ছে মন্দির পরিষ্কার রাখতে হবে। ঠিক সেরকম আমাদের ঘর বাড়িও পরিষ্কার রাখতে হবে। আমি এই জন্য বাড়িতে যারা গৃহিণী আছেন তাদেরকে আমি বারবার বলি, দাদা, বৌদি, কাকিমা, মাসিমাদের, যাদেরকে শ্রদ্ধা স্নেহ করি, তাদের উদ্দেশ্যেই বলছি আমি, যে আপনারা রান্নাঘরটা ক্লিন রাখবেন। মশলার বাসন কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, অনেকে কাছে শুনেছি, মশলার বাসন কিন্তু এক জায়গার বাসন, মশলার কৌটো, যে কৌটোর হলুদ রাখা আছে, জিরে রাখা আছে, লঙ্কা রাখা আছে, ওই কৌটোটা কোনোদিন মোছা হয় না, পরিষ্কার করা হয় না, কালো তেলচিটে ধরে গেছে, ওভেনটা নোংরা ভরে গেছে, চিমনিটা টাইম মতো পরিষ্কার করা হয় না, ফ্রিজের ভেতরে মাছ মাংস রাখতে হয়ে গেছে কি ফ্রিজের ভেতরে চারচিপে ব্লাড লেগে রয়েছে সব, ফ্রিজটা পরিষ্কার করার সময় নেই, রান্নাঘরের বেসিনটা অপরিষ্কার, আরশোলা ঘুরছে, মাঝে মাঝে রাত্রিবেলা আরশোলা আসে, যেখান থেকে পাইপটা বেরোচ্ছে, যেখানে পাইপটা ড্রেন হচ্ছে জলটা, সেই জায়গাটা একদম ফাকন্দ ধরে গেছে। এইগুলো আমি বলি একমাত্র ওখান থেকে রাহুর প্রবেশ। রাহু হচ্ছে বাস্তুদোষের রাজা। তার কারণ রাহু যদি অমৃত কুম্ভের সন্ধানে, যখন অমৃত মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় কিন্তু অমৃত গ্রহণ করেছিল রাহু। কিন্তু রাহুর কিন্তু গলাটা শিরচ্ছেদ করা হয় স্বয়ং বিষ্ণুর চক্রে। সেই জন্য সে আক্ষেপে রাহু কিন্তু ঘর মানে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা বাড়িতে ও গ্রাস করার চেষ্টা করে, যে আমি কী করে গ্রাস করবো। কেন ও সে গ্রাসের লোভেতে কিন্তু অমৃতটা গ্রাস করতে গেছিল, কিন্তু সে নিতে পারলো না। কেন? প্রভু বিষ্ণু সেটাকে বন্ধ করলেন। সেই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো, যে এই রাহুর দৃষ্টি থেকে বাঁচার জন্য আপনাকে এটা করতে হবে কি, আপনার বাড়িতে প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে। এমনকি বাড়িতে সন্তানদেরকে বলুন, যেখান থেকে এসে জামা কাপড় নিয়ে এসে জুতো পুতো পরে বাড়িতে ঢুকতে না, জুতোর জায়গায় জুতো রাখবে, নিজে জামা কাপড়ের জায়গায় জামা কাপড় রাখবে, একটা জায়গায় রাখবে। এই নাকি সোফাতে ছড়িয়ে দিলাম,
আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে বাস্তুর জন্য আর একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কি বলুন তো, বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে ভীষণ প্রবলেম, বই তাকিয়ে আছে, ওদিকে মায়ের সাথে কথা বলছে, মা অমুক জন এই কথা বলেছে, মা ও এসছিল। আচ্ছা, যার ধরুন একটা হায়ার সেকেন্ডারি দেওয়ার পর বা মাধ্যমিক দেওয়ার পর একটু জয়েন্টে যাওয়ার কথা, সে চলে গেল অন্য লাইন, হঠাৎ করে গিয়ে সেখানে ব্যাক হয়ে চলে এলো, কেন তার লাইনটা ছিল আলাদা, সে চলে গেল আলাদা। এটা হচ্ছে বাস্তুর দোষের জন্য এগুলো কিন্তু ইফেক্ট হয়, যার জন্য এই যে বাস্তুর কনসেপ্টটা, এটা কিন্তু বিরাট বড় একটা কনসেপ্ট, যার জন্য এই যে উত্তরে হাওয়া, দক্ষিণে হাওয়া, পূর্বে হাওয়া, পশ্চিমে হাওয়া, এই হাওয়াগুলোকে বেছে বেছে চলতে হয় কোন টাইমে কি করব। যেমন পশ্চিমে যদি দরজা জানলা থাকে, আমি তো মনে করি বেলা 1টার পর দরজা জানলা বন্ধ করে দেওয়া ভালো, কেন পশ্চিমের হাওয়া ঘরে প্রবেশ করা বেলা 1টার পর কিন্তু খুব শুভ নয়। ঠিক সেরকম শীতকালে দুপুরবেলা 2টোর পরে বলবো আপনাকে দরজা জানলা যদি উত্তরে জানলা থেকে বন্ধ করুন, কেন উত্তরের হাওয়া পৌষ মাসে কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখা দেয়, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া বয়। ঠিক ভাদ্র মাসে আমি আপনাকে বলবো যে দক্ষিণের জানলাটা বন্ধ করুন, দক্ষিণে যদি আপনার জানলা থাকে 1টার পর বন্ধ করে দিন, কেন ভাদ্র মাসে করলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। কোন দিকে মাথা রেখে শুচ্ছেন, কোথায় আলমারিটা রাখবেন, আমাদের ফ্ল্যাট মানে পুরো জমিটা যেখানে বাস্তু হয়, মানে বাস্তুর যে ম্যাটারটা তৈরি হয়, যার উপর ভিত্তি করে আমি বাস্তুর উপর এত কথা বলি, সেটা হচ্ছে ধরুন একটা ফ্ল্যাট জমি, চৌকো জমি, স্কোয়ার জমি, তার মধ্যে বাস্তুদেব শুয়ে আছেন, হয়তো মাথাটা যেদিকে বাস্তুদেব অটোমেটিক্যালি ও যেখানে শয়নে থাকেন, উনি মাথাটা ঈশান কোণেই হয়ে থাকে, অথচ দেখা যাচ্ছে ঈশান কোণে আপনার বাথরুম, পায়খানা বা টয়লেট পড়ে আছে, বা সেখানে আপনার নোংরা জায়গা রয়েছে, সেখানেই আপনার সেফটি ট্যাঙ্ক রয়েছে। বাড়ি থেকে বেরোতে গিয়ে আপনাকে দর্শন করতে হচ্ছে, বাড়ি থেকে আপনার প্রথমে মেন গেট থেকে বেরোচ্ছেন, তার ডান দিক বাঁ দিকে আপনাকে কি দেখতে হচ্ছে, আপনার টিউবওয়েল দেখতে হচ্ছে, আপনাকে টয়লেট কিচেন দেখতে হচ্ছে, দেখে পাশে মেন গেট থেকে বেরোতে হচ্ছে। এইভাবে এবার আমাকে বলুন কিভাবে কাজ শুভ হতে পারে, কিভাবে সে কাজ শুভ হবে? অসম্ভব ব্যাপার। আপনি বাড়ি থেকে সামনে বেরোচ্ছেন, বেরিয়ে গিয়ে প্রথম আপনার দর্শন হচ্ছে কি নিম গাছ দাঁড়িয়ে আছে। এবার ঠিক আছে, রোজে প্রত্যেক দিনের জন্য ঠিক আছে, কিন্তু শনি মঙ্গলবার আপনাকে বেলা 12টার সময় বেরোতে হচ্ছে, আপনি টাইমগুলো বোঝেন না, জানেন না, আপনি 12টা থেকে 2টোর মধ্যে বেরোচ্ছেন, নিম গাছের তলা দিয়ে বেরোচ্ছেন, আপনার কাজ কি করে শুভ হবে? কিন্তু এই নিম গাছটা যদি আপনার বাড়ির পিছনে লাগানো থাকতো, আপনি সামনে যদি বেরিয়ে যেতেন, আপনার বাড়িতে যদি নিম গাছের ছাওয়াতে মানে গাছের ছায়া পড়তো, তাহলে কিন্তু শুভ। কিন্তু আপনি ওটাকে ওই ছায়াটা আপনি ক্রস করে বেরোচ্ছেন, এটা কিন্তু আপনার অশুভ। পড়াশোনা যেখানে হচ্ছে বসে টেবিলে পড়াশোনা, যে ছেলেটি পড়াশোনা করছে বা মেয়েটি পড়াশোনা করছে আপনার, ও যখন পড়তে বসছে, আগে দেখুন ওর মোটিভটা কি, ও কি করে পড়তে বসছে, ওকে ইচ্ছা আছে না ইচ্ছা নেই। যদি ইচ্ছা না থাকে তাহলে কি করবো, আর ইচ্ছা থাকলেই বা কি করবো? ইচ্ছা থাকলে আমি একটা কথা বলবো, ইচ্ছা থাকলে কোনো কিছু করার দরকার নেই, পড়ুক। যদি অনিচ্ছা বা ইচ্ছা নেই দেখা দিচ্ছে, তাহলে একটা পাত্রের মধ্যে, কাঁচের পাত্রে একটু জল রাখুন টেবিলে, আর 2টো তুলসী পাতা দিয়ে দিন ওর মধ্যে, সামনে রেখে পড়তে বসান, 2-4 দিন পড়ুক, দেখবেন আস্তে 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 মনস্থির হচ্ছে। একটা গণেশ রুদ্রাক্ষ পাওয়া যায়, যে রুদ্রাক্ষটা গলাতে ধারণ করে দিন। আরে কিছু না হতো কনসেন্ট্রেশনটা তো আসবে পড়াশোনায়, মাইন্ডটা কনসেন্ট্রেট তো হবে, আগে এগোক। এইবার দেখা যাচ্ছে এতগুলো প্রবলেম বাড়িতে ক্রিয়েট করছে, এতগুলো প্রবলেম ক্রিয়েট করার পরে আপনার বাড়িতে যখন সুইপার আসছে, আপনার যখন নোংরাটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, সে বেরোনোর পরে আপনারা কি করছেন? তারপরে কিছু করণীয় কাজ আছে আপনাদের? ওই নাকি সুইপার এলো, নোংরা নিয়ে চলে গেল, তারপরে আপনারা ওখান দিয়ে যাতায়াত করছেন, সব করছেন, সে সম হয়ে গেল, সম পরিমাণ। তাহলে দেখা গেল কি, যদি তাই হয় তাহলে রাহু আর মঙ্গল বা চন্দ্র এক হলো। মানসিকতা, চন্দ্রের জন্য মন মানসিকতা মানুষের থাকে, আর রাহুর বিদ্যমান থাকে। যে মুহূর্তে একটা সুইপার কাজ করছে, আবর্জনা নিয়ে যাচ্ছে, তার মধ্যে রাহু বিদ্যমান থাকে। যখন সে সুইপারটি চান করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরছে, তখন তার শরীর থেকে রাহুটা সরে যাচ্ছে। সুতরাং যে মুহূর্তে আপনার বাড়িতে ওই যখন কাজগুলো করছে, নোংরা সরাচ্ছে, তখন ওর মধ্যে ওকে সুইপার বলা চলে। তারপরে করছে যেখান দিয়ে চলে যাচ্ছে, আপনারা সেখানে ক্রস করছেন, কারণ চন্দ্রের মানসিকতা সেই মুহূর্তে আপনাদের ওই জায়গা দিয়ে ক্রস করাতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, বাস্তুদোষ পুরোপুরি মানসিক, শারীরিক বা গৃহে 3টে জায়গায় এফেক্ট হয়ে যাচ্ছে। তো 3টে জায়গায় এফেক্ট আমাকে ঠিক রাখতে হবে। কি করতে হবে আমাকে কিছু করণীয় আছে। দেখুন একটা জিনিস বলি, ঠাকুর বসিয়ে দিলেই যে উনি সব করবেন তা না, আমাদেরও কিছু করতে হবে, আমাদের করার আছে। এই যে আজকে বসে আমি এখানে বসে কষ্ট করে অনুষ্ঠানটা করছি, তবেই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, জানতে পারছেন। আমি যদি না করতাম তাহলে আপনারা জানতে পারতেন কি করে? নেভার, কোনোদিন সম্ভব না। আমার ইচ্ছা আছে, তাহলে একটা ইচ্ছার শক্তি উপায় বার করতে হবে। যার জন্য আমি সবাইকে বলি, সবাই একটু ধর্মীয় পথে করুন, কারণ একটু চলার চেষ্টা করুন। তার কারণ আমরা ভারতে বাস করি, ভারতবর্ষ আধ্যাত্মিক যুগের প্রথম সোপান আর সিঁড়ি। মিলিয়ে দেখুন, শাস্ত্রগুলো পড়ে দেখুন, খুঁজে দেখুন, যত ঋষি মহাঋষি, যত আধ্যাত্মিক জগতের বড় বড় পুরুষরা, মহাপুরুষরা, সবই কিন্তু ম্যাক্সিমামটাই ভারতে জন্ম। ঘুরে ঘুরে ইতিহাস পড়ুন, দেখবেন 90% কিন্তু ভারতের ভূমিতেই জন্ম। ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিক যুগের প্রথম সোপান, অর্থাৎ সিঁড়ি। তো
তো সেই সিঁড়িতে আমরা কিন্তু জন্ম নিয়েছি, সুতরাং সেই সিঁড়ির মর্যাদা আমাদেরকে দিতে হবে। এই যে আমরা লোকের সাথে তর্কে জড়িয়ে পড়ি, হ্যাঁ এটা হচ্ছে না, এক একজনের কমেন্টস আপনি শুনবেন যার কোনো লজিক নেই, কমেন্টস করে দিল, হয়নি, বলুন এই কথার উত্তর কি? কোনো উত্তর নেই। আরেকজন বললো আচ্ছা হয়নি, দেখা যাবে, যদি হয় কোনোদিন হবে। একজনে কি বললেন যে রিজনটা এই কারণে হয়নি, এটা করলে হয়তো এটা কালকে হয়ে যাবে? বলতে পারলেন না। কেন বলতে পারলেন না? এই কনসেপ্টটা মাথায় নেই, এই সেন্সটা কাজ করলো না। কেন কাজ করলো না? কেন ওনার বাড়িতে বাস্তব প্রবলেম আছে, ওনার চন্দ্র বিধ্বংস অবস্থায় আছে, যার জন্য উনি ঠিক কনসেন্ট্রেশন করতে পারলেন না, ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে নিতে পারলেন না। তাহলে গুরুত্ব দিয়ে অ্যান্সারটা দেবেন কি করে? সেই কারণে বলি এগুলো আমরা নিজেরা যদি করে নিই, যে একটা ঠাকুর দেবতা বাড়িতে, আমি এই যে সামনে আশ্বস্ত, সামনে শ্রাবণ মাস আসছে, আমি আপনাকে একদম উন্মুক্ত অবস্থায় বলে দিলাম দেবাদিদেব মহাদেব পারদের শিবলিঙ্গ বাড়িতে স্থাপিত করুন, আপনি এই প্রত্যেকটা প্রবলেম থেকে শর্ট আউট পেয়ে যাবেন। পারদের শিবলিঙ্গ, বাবার জন্ম মাস শ্রাবণ মাস, উনি খুশিতে খুশিতে কিন্তু নজর দিতে থাকেন জন্ম মাসে। আর জন্ম মাসে কিন্তু উনি একদম কিন্তু কোনো ধ্যানস্থ থাকেন না, উনি খালি হাসতে থাকেন, দেখতে থাকেন। কেন? ওনাকে নিয়ে বড় মজা হয়। এই শিবরাত্রে আর এই শ্রাবণ মাসে বাবাকে নিয়ে বড় মজার দিন। কেন? উনি কিন্তু একদম প্রত্যক্ষদর্শীও দেখতে থাকেন যে কে ওনাকে পুজো দিচ্ছে, কে ওনাকে বাড়িতে ডাকছে, কে ওনাকে স্থান দিচ্ছে, কে ওনাকে মন দিয়ে ডাকছে, কে ওনার সাধনায় লিপ্ত হচ্ছে, বা কে কত কষ্টে আছে ডেকেও বাবা বাঁচাও, বাবা বাঁচাও করছে। উনি প্রত্যেকটাকে মানুষকে কিন্তু আশীর্বাদ করেন। আর একটা জিনিস হচ্ছে, ইনি যে ঘরে বসে যান সেই ঘরটাকে মানস সরোবরের ন্যায় কৈলাস পর্বতে পরিণত করেন। তার কারণ উনি যেখানে থাকবেন সেখানে বাস্তুদোষ হতে দেবেন না, এটা হচ্ছে ওনার ইচ্ছা। এবার আপনাদের ইচ্ছা কি বা আমার ইচ্ছা কি? তাহলে আমার ইচ্ছা আমি ওনাকে বসাবো, তাহলে আমাদের করণীয় কি? তাহলে জায়গাগুলো পরিষ্কার করে ফেলি, আমাদের করণীয়টা করি, তবে তো উনি ওনার করণীয় করবেন। আমরা আমাদের মতো নোংরা থেকে গেলাম, আমরা দেবাদিদেব মহাদেবকে পারদের শিবলিঙ্গ বসালাম, ভাবলাম যে না আমাদের এখানে বিরাট একটা উপকার পাবো, তা তো হয় না। আপনাকে কর্ম করতে হবে ফল পেতে হলে, বিনা ফলে কর্ম হবে না, বা বিনা কর্মে আপনি কোনো ফললাভ করতে পারেন না। তার কারণ আমি আজীবন মানে এত বছর পুজো করছি, যত রাতের পর রাত পুজো করে এসেছি, এক একটা পুজোতে 5 দিন 7 দিন 10 দিন সময় লেগে গেছে এক একটা পুজো সারতে। তার মধ্যে প্রতিটা মানুষ, কেন আপনারা জানেন যে আমাদের বাড়িতে পুরো আমাদের বাড়ির পুরো কাহিনী আপনারা জানেন। সুতরাং আমার এখানে বসে অনুষ্ঠান করা না করা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের বাড়িতে যারা পুরনো যুগের রয়েছেন, যারা দেশ বিদেশে থাকেন, যারা এখনও রয়েছেন হল্যান্ডে, জার্মানিতে, যাদের পুজো আমার দাদুর করতেন, তাদের যে জেনারেশনের পুজোগুলো সেগুলো আমার মাথায় রয়েছে। এমনকি দিল্লিতে, বোম্বেতে, ব্যাঙ্গালোরে যারা যত ইন্ডাস্ট্রিয়াল যারা আছেন, তাদের যে পুজোগুলো প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে করে যেতে হয় সেটা আমার মাথার মধ্যে রয়েছে। প্লাস তাদের ব্যক্তিগত সমস্যা, সেগুলো কি করতে হবে, কোন পুজো করলে কোন রাস্তা থেকে কী করে রিকভার করতে হবে, সেগুলো মাথায় রয়েছে। এবার আপনাদের চাপটাও মাথায় রয়েছে। সুতরাং ওই যে অনেকে প্রেশার করেন না, দাদা আমারটা ইমিডিয়েট করে দিন, আমারটা ইমিডিয়েট করে দিন, আমি বারবার কিন্তু হাত জোর করে বলি একদম না, একদম আমাকে তাড়াহুড়ো করাবেন না, তাহলে কিন্তু পুজোটা আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে আমি এখনও বলছি, প্রত্যেকটা অনুষ্ঠানে বলি আমাকে সময় দিতে হবে। আর একটা জিনিস কি বলুন তো, এই যে আমি অনুষ্ঠান করি বলি বলে যে বিরাট বিরাট মহারিষি আমি, তা কিন্তু নই। আপনাদের মতন কিন্তু একটি মানুষ আমি, শুধু তফাৎ হচ্ছে আপনারা আপনাদের জগৎটা জানেন, আমি আমার জগৎটা জানি, এই মাঝখানে দুটো লেয়ার আছে, আর কিচ্ছু নেই। তো কোনো পুজো করতে হলে তার জন্য টাইম দিতে হবে। বা কেউ যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো পুজো করালেন রাতারাতি ফল পেয়ে যাব, কাল সকালে কোটিপতি হয়ে যাব, আমি হাত জোর করে বলবো তারা একদম আমার কাছে আসবেন না। তার কারণ হচ্ছে আমি কারোর ভাগ্য পরিবর্তন রাতারাতি করতে পারি না, প্লাস 100%ও করতে পারবো না। এটা যদি বুঝে আপনাদের আসার মনে ইচ্ছা থাকে, অবভিয়াসলি ওয়েলকাম, আপনাদের স্বাগত জানাচ্ছি। আর যদি মনে করেন না আমার ইমিডিয়েটলি অ্যাকশন চাই, আজকে করব কালকে চাই, বহু মানুষ এরকম কাজ করেন, তাদের কাছে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু দেখবেন, আপনাকে একটা কথা বলে রাখি, একটা বাচ্চাকে দিয়ে একটা জিনিস এক্সাম্পল দিয়ে, একটা বাচ্চাকে একটা পাতা যদি বই পড়ান, সেই বইটা কিন্তু আজকেই পড়ালে আজকেই কিন্তু পুরো বানানটা, পুরো স্পেলিংটা আর পুরো ভাষাটা মুখস্থ করতে পারবে না। ওকে একটা পাতার জন্য 3 দিন টাইম দিতে হবে। তাহলে একটা বাচ্চাকে যদি একটা পেজ 3 দিন টাইম দিতে হয়, একটা ভাইরাস যদি একটা ভাইরাল ফিভার হয় তাকে সরাতে গেলে যদি 7 দিন সময় দিতে হয়, তাহলে একটা দেবদেবীর পুজো করতে গেলে আমাকে তো টাইম দিতেই হবে, অনেক টাইম দিতে হবে। কেন? পুজো আমার হাতে আসলে আমি আমার মতো ভাবে করব। এটা নাকি আপনি আমার হাতে পুজো চাপিয়ে দিলেন বলে আপনার কথা মতো আমি করব না। ডাক্তারের কাছে যখন কোনো, আমি দেখেছি কোনো হসপিটাল নার্সিংহোমে কোনো পেশেন্ট ভর্তি হলে পেশেন্টের ইচ্ছায় ডাক্তার নিয়ে গেল অপারেশন করাতে, তা তো নয়। ডাক্তার সব কিছু টেস্ট করেন,
তার কমপ্লিট সব ঠিক আছে কিনা, তার পালস বিট চেক করেন, হার্টবিট চেক করেন, সুগার ব্লাড সুগার চেক করেন, প্রত্যেকটা ঠিকঠাক আছে কিনা, তারপরে ডেট দেন ওটিতে ওই দিনকে নেব। আমরা কিন্তু সে সময় বসে থাকি, হ্যাঁ উনি কখন ওটিতে নেবেন, আচ্ছা ওই দিনকে নেবে, ডাক্তার যখন বলেছে ঠিক আছে। বাট এক্ষেত্রে হয় কি, এক্সপেকটেশনটা বেড়ে যায়। দেবাশিস স্যার কাছে গেছিলাম, তাহলে তো দাদাকে বললে দাদা হয়তো কালকেই কাজটা করে দেবে আমার। কিন্তু আপনি কিন্তু এই জিনিসটা বুঝলেন না যে আমার কিন্তু কোনো ওটি নেই এখানে, যে আমি সঙ্গে সঙ্গে আমি এখানে অপারেশন করতে বসবো। সে আমাকেও হয় কামাখ্যায় যেতে হবে, হয় জ্বালামুখী যেতে হবে, হয় নয়নাদেবী যেতে হবে, বা হয় হরিদ্বার যেতে হবে। এক একটা জায়গায় পৌঁছতে সময় লাগে। এবার আমার সঙ্গে আরও যারা সহকর্মী যারা কাজ করে, তাদেরকে মাথায় জিনিসটা ঢোকাতে হবে যে এনার এই পুজোটা, তুমি জবটা ধরবে, তুমি অন্নটা দেবে, পুজোটা যেটা আমি করছি সেটা পুজোটা আমি করলাম, হোমটা শুরু হচ্ছে, হোমটা তুমি ধরবে। এই যে সাজানো ছন্দে ছন্দে চলা একদম সুন্দর চ্যাপ্টারটা, এটা করতে সময় লাগে, সাজাতে সময় লাগে, তবে না একটা সুন্দর পুজো হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যারা যারা এসেছিলেন, যারা যারা কামাখ্যাতে এসেছিলেন এই বছরের আগের বছর অম্বাবচীতে, তার অম্বাবচী ছাড়ার পরেও আপনারা ছিলেন কয়েকজন যারা যারা রাত্রিবেলা মন্দির দর্শন করছিলেন। মন্দির তো দর্শন করতে পারেননি, মানে হাঁটছিলেন 9টা সাড়ে 9টায়, হঠাৎ করে আপনারা কেউ দেখেছিলেন যে দেবী ছিন্নমস্তার মন্দিরটা খোলা, সেই মুহূর্তে আপনারা প্রবেশ করেছিলেন। কী ব্যাপার, রাত্রিরে খোলা মন্দিরটা হঠাৎ, তখন আপনারা কেউ কেউ আমায় দেখেছিলেন, দেখে আপনারা বলেও ছিলেন, যারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা তাদের মধ্যে যদি কেউ অনুষ্ঠান আজকে দেখে থাকেন, তো সেই উদ্দেশ্যে বলছি, আপনারা বলেছিলেন যে দেবাশিসদা, এটা দেবাশিসদা না? তো আমি কিন্তু বলেছিলাম হ্যাঁ আমি দেবাশিসদা। বললো দাদা একটু বসতে পারি, এখানে একটু দেখবো? হ্যাঁ বসুন। ওনারা কিন্তু বুঝতে পেরেছেন যে পুজোটা কোন ছন্দে চলে। তার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলি, ওনারা যারা দেখেছেন তারাও জানেন, আর যারা জানেন না তাদেরকেও বোঝাচ্ছি আমি। আমাদের টিমের মধ্যে কখনো 13 জন, কখনো 18 জন, কখনো 21 জন থাকে, ভাগ করা থাকে। অন্নকূটে ভোগ রান্না যখন হবে, যখন মায়ের ভোগ হবে, ওখানে 4 জন থাকবে, হোমের জায়গায় 7 জন থাকবে। এবার যখন মাকে পুজোটা দেওয়া হবে, সংকল্প নেওয়া হবে, ওখানে 3 জন থাকবে। এবার সংকল্প নিয়ে পুজো চলবে, পুজো চলাকালীন যে জবটা ধরবে তার জন্য 4 জন থাকবে। এই করে পুরো পুজোটাকে সাজানো হয়। এবার হয়তো ছিন্নমস্তা মন্দিরের ভেতরে একদম নিচে, যেখানে একদম নিচে বসে হয়তো একটা থালার মধ্যে পরিপূর্ণ মধ্যে 21টা ফল, মায়ের বস্ত্র, মায়ের সাজগোজের জিনিস সব কিছু নিয়ে, যার পুজো তাকে ডেকে নিয়ে তাকে বসিয়ে হাতে দিয়ে সাকি মানে দিয়া জ্বালিয়ে, মানে দীপক, যেটা প্রদীপ বলি, প্রদীপ জ্বালিয়ে মায়ের স্তোত্রমটা পাঠ করে সেখান থেকে সংকল্পটা গ্রহণ করে ওই বসে পুজো স্টার্ট হলো। মানে একটা মানুষের ভালো কাজ, কোনো যন্ত্রম তৈরি হচ্ছে। এই যে পুজোটা স্টার্ট হলো, ওপরে যারা আছেন আমার, সেকেন্ডের নিচ থেকে যদি তাকে বলি শুরু করো, জবটা শুরু করলেন। আমি 108-এ যদি যাই, ওনারা 1-এ আসলেন জপে। এবার ওনারা যদি 108-এ চলে যায়, তখন কোথায় যাবে, ইন্ডিকেট করবে হোমের জায়গা, শুরু করো। তাহলে ওনারা যখন 108-এ ওনাকে ইন্ডিকেট করলেন, তাহলে আমার এখানে কিন্তু 216 কমপ্লিট। এবার ওনার 216 যখন হচ্ছে, তাহলে এনার এখানে যখন হোম হচ্ছে 108 কমপ্লিট হলো। এবার কিন্তু ভোগের ওখানে ইন্ডিকেট করলেন শুরু করো, কেন স্তর থাকে প্রত্যেকটা জপ পুজো পাঠের। এবার আমি যখন মাকে বস্ত্র দেবো, এই যে একটা বস্ত্র মাকে দেবো, বস্ত্রটা দেবারও একটা মন্ত্র উচ্চারণ করে মাকে দিতে হয়। যে বস্ত্রটা এই নাকে তুলে নিয়ে ধরে দিয়ে দিলাম, নাও। একটা নাক ছবি দেবো, একটা টিপ দেবো, একটা টিপ পরাবো, একটা কানের দেবো, সেটাও কিন্তু একটা উচ্চারণপূর্বক, একটা মন্ত্র উচ্চারণপূর্বক মাকে কিন্তু দিতে হয়। কোনো জিনিসটাই বিনা মন্ত্রে কোনো কিছু নেই। তারপর প্রত্যেকটা পার্ট শরীরে ন্যাস চালু করতে হয়। এই যে আমরা ন্যাসগুলো করতে থাকি, যখন আমরা করাঙ্গনার করশুদ্ধি, যেগুলো করশুদ্ধিগুলো করতে যা করি আমরা, এগুলো হচ্ছে হয়ে মানে একটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। এই এতগুলো চ্যাপ্টার ক্রস করে একটা পুজোকে কমপ্লিট করে নিয়ে আসতে হয়। এবার আপনি আমাদেরকে বলুন যে কেউ যদি এসে বলেন দেবাশিসদা কালকে আমাকে অ্যাকশন দিয়ে দিন, এবার বলুন সেটা কি সম্ভব আমার পক্ষে? নিশ্চয়ই সম্ভব না। যার জন্য বলি, না করানোই ভালো পুজো। আমার মনে হয় তার থেকে অনেক বেটার থাকবেন বাড়িতে পারদের শিবলিঙ্গ বসান, নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পারদের শিব বসান। আর যারা বাড়িতে মনে করছেন অশান্তিতে জরাজীর্ণ সবসময় লেগে থাকে, একটা অষ্টলক্ষ্মী চৌকি বসান, প্রত্যেকদিন একটা গাঁদা ফুল দিয়ে পুজো দিন। যারা অনেক চাইছেন যে আমরা কি করে আরও টোটকাগুলো অ্যাপ্লিকার করবো, দেবাশিস আরও টোটকা চাই, দেখুন তুকতাকে জাগ্রত টোনা টোটকা টিপস বইটা পড়ুন, অফুরন্ত। আজকে 7-8 বছর ধরে বইটা কিন্তু প্রচণ্ড মার্কেটে কিন্তু ডিমান্ড বইটার, যে বইটা আসলেই আমাদের ওখান থেকে চলে যায়, থাকে না। কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব মানে অভ্যর্থ জিনিস ওর মধ্যে দেওয়া আছে শত্রু পরাজয়, শত্রু থেকে এমন জিনিস যে মানে খেতে বসলেও শত্রুতা, শুতে গেলেও শত্রুতা, কি করে নিষ্কৃতি পাবো, শত্রু পরাজয়, শত্রু মুক্তি, কোন টোটকা অ্যাপ্লিকেশন করলে। যারা পুজো শিখতে চাইছেন, কি করে পুজোগুলো শিখবো, মায়াজাল ইন্দ্রজাল,
বইটা পড়ুন, দেখুন কি কি লিখে দিয়েছে এর মধ্যে। নিশা, কাল, নিশা কি জিনিস, কাল কি জিনিস, কোন যোগে পুজো করলে কোন তত্ত্ব শিখতে হয়, কোন তত্ত্ব শিখতে হলে কোন গুরুর প্রয়োজন হয়। মায়াজাল ইন্দ্রজাল বইটা ভালো করে পড়ুন, মাথায় একটু ঢুকবে, অটোমেটিক্যালি আপনি ওই লাইনে ডাইভার্ট হয়ে যাবেন। এরপরে আমাকে বলতে হবে না কোন বই আপনি কিনবেন, আপনি নিজেই চলে যাবেন মার্কেটে সেই বইটা খুঁজতে। সেটা হয়তো আমার লেখা নয়, তবু আপনি খুঁজতে চলে যাবেন। এই যে আমাকে যেদিনকে বই সংগ্রহ করতে হয়েছিল, তখন কি আমি আমার লেখা বই দিয়ে করেছিলাম? আমিও কারোর লেখা বই দিয়ে অনুসরণ করেছিলাম। কোনো বড় বড় গুরুদেব হাতে পড়েছিল, আমার সৌভাগ্য যে আমার হাতে, মানে আমার কপালে পেয়ে গেছিলাম আমি তাদের, যে তাদের হাতের ছোঁয়া মাথায় পেয়েছি। না হলে আজকে এটা হয়? নাহলে আপনি ভাবুন তো, আমার দাদুর গুরুদেব গুরু নানকের বড় ছেলে শ্রী বাহেগুরু। একটা কথা ভাবুন তো, যাকে আমরা আজকে সারা কি বলবো সারা পৃথিবী মানি, গুরু নানক, তার বড় ছেলে আমার দাদুর গুরুদেব। মৌনী বাবা 18 বছর কোনোদিন মুখ থেকে কথা বলেননি। আজও খেয়াল পড়ে দেখলে গায়ের রং, মানে ওনার দিকে তাকালে যদি মানে দৃঢ়দৃষ্টি তাকালে বোধহয় যেখানে চোখের ছাপ ফেলবো সেখানে বোধহয় লাল আপেল হয়ে যাচ্ছে, এরকম গায়ের রং। পিঠ অব্দি চুল, একটু গাডার বেঁধে রাখতেন চুলটায়, একটা লাল টিপ পরতেন, লাল বস্ত্র পরতেন, কামাখ্যায় বাস করতেন। ছিল পুজো, সেসব ছিল পুজো, সেই সময়টা দেখেছেন, ওগুলো ছিল পুজো। এখনো গায়ে কাটা দেয় সেসব পুজো দেখলে, ওনাদের স্টাইল। আমি বল মাই গুডনেস, মানে আমি ভাবতে পারি না, মানে হয় সেই পুজোগুলো আজ আমি করি ঠিকই। আজকে আমাকে দেখে সবাই বলে দেবাশিস দা দারুণ এক্সেলেন্ট পুজো করে, বাট আমি যে আমার যখন খেয়াল পড়ে না, গায়ে শিহরণ দিয়ে ওঠে, কি সেই পুজো, কি মারাত্মক পুজো, কি স্টাইলে করছে, কিভাবে করছে পুজোগুলো। ওই যে বললাম আজকে একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে কিন্তু আলোচনা করলাম, যে কেন তাড়াতাড়ি কাজ হবে না, বা কেন তাড়াতাড়ি করলে হবে না, কেন আমি পারবো না, কি কারণে পারবো না। যার জন্য সামনে আসছে যে 64খানা তন্ত্র, 64টা তন্ত্রের প্রণেতা, প্রণেতা মানে লেখক, আবিষ্কারক কে? দেবাদিদেব মহাদেব। মহাদেব হলেন তন্ত্রগুরু। সেক্ষেত্রে আমি বলবো সামনে ওনার শ্রাবণে যে জন্মদিন, জন্ম মাস, যারা যারা এখনও নেননি তাদেরকে উদ্দেশ্যে একটা অনুরোধ, যে আপনারা এখনও পর্যন্ত বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে ফোন করুন তাড়াতাড়ি, যারা যে যে দরকার আছে, কারণ খুব সীমিত আছে, কিন্তু খুব একটা বেশি পারদর্শী নেই। আর এটাও হবে না কিন্তু যে আপনারা চাইলে সঙ্গে সঙ্গে দিতে পারবে না, যত মানুষ চাইবেন, যেটুকু আছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, বাড়িতে বসান, পুজো দিন, সোমবার করে প্রতিষ্ঠা করুন। আমার মনে হয় না শ্রাবণ মাসে সোমবার করে লাগে, যে কোনো দিন বসিয়ে পুজোটা দেওয়া যায়। সোমবার করে বা প্রতিষ্ঠা করুন, বা যে কোনো দিন বসান, প্রতিষ্ঠা করুন। কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করে সেদিনকে বসান। আমি প্রাণ প্রতিষ্ঠা করে রেখে দিয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। আমার রুদ্রাভিষেক করার দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গগুলো আপনারা শুধু যান, স্নান করিয়ে বাবাকে মুছে ওই জলটা সারা বাড়িতে একটা বেলপাতার মধ্যে বা কোনো বাম পল্লব লাগিয়ে ছেটান, নিজের গায়ে ছেটান, দেখবেন পায়ে না পড়ে। আর বাড়িতে ছেটালে ছাদে বা দেওয়ালে ছেটাবেন, মেঝেতে নয়। ছিটিয়ে পাত্রটা পরিষ্কার করে বাবাকে আস্তে করে মুছে, কোনো রকম ঘি মধু দেবেন না। কেন কি, পারদের শিবলিঙ্গ বলে যে শুধু পারদ থাকে তা নয়। অনেকের মনে একটা ধারণা থাকতে পারে, দেবাশিস দা পারদের শিবলিঙ্গ পারদ থাকে না কেন? ওর মধ্যে এটা ভুল ধারণা। পারদের প্রলেপ দেওয়া হয়, পারদ চাপালে এক জায়গায় কোনো পারদ স্থির থাকে না। ওর মধ্যে 9খানা রাসায়নিক পদার্থ এক জায়গায় করিয়ে জমানো হয় শিবলিঙ্গটা, তার উপরে পারদের প্রলেপ দেওয়া হয়, যার জন্য সেটাকে আমরা এইভাবে নিই, সত্যম শিবম সুন্দরম ওং নমো ভগবতে রুদ্রায়া, এই রূপে আমরা নিই। তার কারণ হচ্ছে পারদের শিবলিঙ্গ পুজো করলে মানসিক শান্তি পাওয়া যায়, শত্রু থেকে মুক্তি লাভ পাওয়া যায়, বাড়ির বাস্তু থেকে নিষ্কৃতি পাওয়া যায়, এমনকি প্রত্যেকটা পদের বিপদ থেকে আমার রক্ষা পাওয়া যায়। অ্যান্টিক পিরামিড বাড়িতে বসান, কেন বসাবেন অ্যান্টিক পিরামিড? বা বাড়িতে যে পড়াশোনার জন্য, বা বাড়িতে যাদের স্বামী স্ত্রী সমানে অশান্তি, তারা কাজ করুন গ্লাস ক্রিস্টাল পিরামিড। গ্লাস ক্রিস্টাল পিরামিড একদম নতুন নতুন একটা আইটেমস, যেটা এসেছে, খুব কষ্ট করে সংগ্রহ করেছি। এগুলো আপনারা বাড়িতে বসাতে পারেন, সেন্টার টেবিলে বসাতে পারেন, অফিসিয়াল টেবিলে বসাতে পারেন, এমনকি বাড়ির মধ্যে আপনারা আলমারির উপরে বসাতে পারেন, ঠাকুরের পাশে একটা জায়গায় একে স্থাপিত করতে পারেন, বাড়ির দরজার উপরে একটা প্ল্যাটফর্ম করে স্থাপিত করতে পারেন, দোকানে স্থাপিত করতে পারেন। দোকানে যারা রাখবেন তারা শুধু এইটা রাখলে হবে না, তার সঙ্গে একটা রাখতে হবে, সেটা হচ্ছে গ্লাস যেটা হচ্ছে স্ট্যান্ড গ্লাস পিরামিড। স্ট্যান্ড গ্লাস পিরামিড হচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ক্যাশ বাক্সে রাখতে হবে যারা দোকানে রাখবেন। শত্রুর নজর, বাস্তুর নজর, সমস্তগুলো রিকভার হবে, কিন্তু আপনাদেরকে এগুলো করতে হবে, করার পরে আপনারা ফলটা পাবেন। যারা যারা এগুলো সব কিনতে চাইছেন একটু নোটিস করুন, ভালো করে দেখুন, নিচে 4টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, আগে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে ফোন করুন, তারা আপনাকে বলবে
কি প্রসিজিওর, কোন জিনিসটা কত টাকা দাম, প্লাস এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জ কত লাগবে আপনাকে জানিয়ে দেবে। আপনি সেই টাকাটা ব্যাংকে অ্যাকাউন্টে পে করবেন। আপনারা কোন কোন ব্যাংকে পে করবেন, নিচে দেখুন যাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কত টাকা বলে দেবে, আপনারা টাকাটা জমা করার পরে ফোন করুন, ওরা অনলাইন দেখে নেবে, দেখে নেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা সম্পূর্ণ নিয়ে নেবে উইথ ইয়োর পিনকোড নাম্বার, মানে আপনাদের একদম জেনুইন পোস্টাল অ্যাড্রেস নেবে। নিয়ে নেওয়া হলো অ্যাড্রেসটা, এবার অ্যাড্রেস নেওয়ার পর আপনাকে আর কিচ্ছু করতে হবে না, কোনো কিছু বলতে হবে না। আপনি 2-4 দিন চুপ করে বসে থাকুন, আপনার বাড়িতে দেখবেন আপনার দেবাদিদেব মহাদেব হাসতে হাসতে হাজির হয়ে গেছেন। আপনার বাড়িতে এই গ্লাস ক্রিস্টাল পিরামিড বাড়িতে পৌঁছে গেছে, অ্যান্টিক পিরামিড বাড়িতে পৌঁছে গেছে, আমার লেখা বইগুলো বাড়িতে পৌঁছে গেছে, এমনকি প্রতিটা জিনিস, স্বাস্তিক পিরামিড, ক্রিস্টাল প্লান্ট, যা যা যেগুলো আপনারা জানেন সমস্ত জিনিস কিন্তু কোরিয়ারের মাধ্যমে চলে যায়। সুতরাং আজকে আপনাদেরকে একটা অনুরোধ করে রাখলাম, যে কটাই আছে যারা নেবেন তাড়াতাড়ি পাবেন। এমনও হতে পারে কি শ্রাবণ মাসের 15 দিন পর আর কিন্তু দিতে পারলাম না, তো যেটুকু আছে সংগ্রহ করে মন চালে রাখতে পারেন। আর যারা দেখা করতে আমার সাথে চান, মঙ্গলবার করে নামটা লেখাবেন। যদি আমি কলকাতায় থাকি অবশ্যই দেখা হবে, না থাকলে তো কপালের ব্যাপার, কিছু করার নেই। তো আগে আপনারা নামটা লেখান, তার নিয়মও আছে, প্রসিডিওর আছে, ভালো করে জেনে নেবেন যে নাম লেখানোর পরে কী করণীয়। 10:30 থেকে আসতে হবে 12:30 ভেতরে, তারপরে কিন্তু আগে নাম লেখালে আসলেও কিন্তু গ্রান্ট হবে না। 10:30 থেকে সিরিয়াল নাম্বার দেওয়া হয়। তাহলে আজকে আসছি, আবার আগামী অনুষ্ঠানে দেখা হবে। কামনা করি একটাই, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, আবারও অনুষ্ঠানে দেখা হবে। আজকে আসছি, নমস্কার।